কল্পনা করুন এমন এক জায়গা যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছানোর আগেই নিভে যায়। এমন এক জঙ্গল যেখানে প্রতিটা গাছে লুকিয়ে আছে বিষ, প্রতিটা নদীতে অপেক্ষা করছে দানব, আর প্রতিটা পদক্ষেপে আপনি হারিয়ে যেতে পারেন চিরতরে। এটি শুধু জঙ্গল নয়, এটি পৃথিবীর হৃৎপিণ্ড। কিন্তু এই হৃৎপিণ্ড কি আমাদের বাঁচিয়ে রেখেছে, নাকি আমাদের গিলে ফেলার জন্য প্রস্তুত হচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা আমাজনের সেই আদিম ইতিহাস থেকে শুরু করে এমন কিছু রহস্য উন্মোচন করব যা জানলে আপনার পায়ের তলার মাটি কেঁপে উঠবে। শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশটি আপনাকে নতুন করে পৃথিবী নিয়ে ভাবতে বাধ্য করাবে। আমাজন আমাজন কেউ আবিষ্কার করেনি, কারণ হাজার হাজার বছর ধরে সেখানে মানুষ বসবাস করে আসছিল। ইউরোপীয়দের মধ্যে প্রথম কে দেখেছিল? 1541 সালে স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো দে ওরেলানা প্রথম এই নদীপথ ধরে যাত্রা করেন। কেন এর নাম আমাজন? ওরেলানা স্থানীয় উপজাতিদের সাথে যুদ্ধে লিপ্ত হন। তিনি দাবি করেছিলেন সেখানে লম্বা শক্তিশালী নারী যোদ্ধারা তীর নিক্ষেপ করেছিল। সেই থেকেই এই বিশাল অরণ্যের নাম হয়ে যায় আমাজন। স্বর্ণের শহর এল ডোরাডো কি সত্যি ছিল? আধুনিক লেজার প্রযুক্তিতে দেখা গেছে আমাজনের ঘন জঙ্গলের নিচে এক বিশাল প্রাচীন শহর লুকিয়ে ছিল, যেখানে লক্ষাধিক মানুষ থাকতো। জঙ্গল মানুষের তৈরি? গবেষকরা বলছেন আমাজন পুরোপুরি প্রাকৃতিক নয়। আদিবাসীরা গাছ লাগিয়ে এবং মাটির উর্বরতা বাড়িয়ে একে একটি বিশাল খাদ্য ভাণ্ডারে পরিণত করেছিল। বোলিং রিভার এমন একটি নদী যেখানে জল ফুটন্ত, গরম। কেন এই নদী এমন, যা স্পর্শ করলেই চামড়া ঝলসে যায়? এই আমাজনে রয়েছে অ্যানাকোন্ডা, ইলেকট্রিক ইল, বুলেট এন, বিভিন্ন জাতের প্রজাতি। এমন কিছু উপজাতি যারা বাইরে পৃথিবীর সাথে কোনোদিন যোগাযোগ করেনি। তাদের সাথে দেখা করতে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। কেন তারা আধুনিক সভ্যতাকে ঘৃণা করে? আমাজন আমাদের জন্য অক্সিজেন তৈরি করে, কিন্তু আজ সেখানে আগুন জ্বলছে। মুনাফালোভী মানুষের লোভে আমরা কি আমাদের ভবিষ্যৎকে পুড়িয়ে ফেলছি? কল্পনা করুন আপনি 1541 সাল, চারিদিকে অন্তহীন জলরাশি, উত্তাল নদী আর গভীর ঘন জঙ্গল। আপনার হাতের অস্ত্রগুলি মরিচা ধরে গেছে। খিদে আর ম্যালেরিয়ার জ্বরে আপনার অর্ধেক সঙ্গী মারা গেছে। ঠিক সেই মুহূর্তে আপনি এমন একদল যোদ্ধার মুখোমুখি হলেন যাদের চোখে কোনো ভয় নেই, বরং আছে তীব্র ঘৃণা। আপনি কি তাদের মানুষ ভাববেন, নাকি কোনো অতিপ্রাকৃত শক্তি? এই মুহূর্ত থেকেই জন্ম নিয়েছিল বিশ্বের সবচেয়ে রহস্যময় নামের আমাজন। স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো দে ওরেলানা যখন এই বিশাল নদীতে প্রথম যাত্রা শুরু করেন, তার লক্ষ্য ছিল এল ডোরাডোর সন্ধানে সোনা খুঁজে পাওয়া। কিন্তু নদী যখন তাকে গভীর অরণ্যের ভেতর নিয়ে গেল, সেখানে শুরু হলো এক অসম লড়াই। ওরেলানা এবং তার দল দাবি করেছিলেন যে যুদ্ধের ময়দানে তারা এমন একদল নারী যোদ্ধার সম্মুখীন হয়েছিলেন যারা পুরুষদের মতোই শক্তিশালী, সাহসী এবং নিখুঁত নিশানা করতে পারতেন। ওরেলানার বর্ণনায় তারা ছিল দীর্ঘদেহী, ক্ষিপ্র এবং তাদের তীরগুলো বাতাসের চেয়েও দ্রুত ছিল। এই ঘটনার পরই ওরেলানা ও তার দল এই নদী এবং জঙ্গলকে গ্রিক পুরাণের সেই দুর্ধর্ষ নারী যোদ্ধা গোষ্ঠী আমাজোনসের নামে নামকরণ করেন। গ্রিক মিথ অনুযায়ী আমাজোনসরা ছিল সেই নারী যোদ্ধা যারা নিজেদের পুরুষতান্ত্রিক সমাজের বাইরে এক স্বাধীন সাম্রাজ্য গড়ে তুলেছিল। ওরেলানা কি সত্যি সেই কিংবদন্তি যোদ্ধাদের দেখেছিলেন, নাকি দীর্ঘদিনের বিচ্ছিন্নতা, অপুষ্টি আর বনের সম্যহীন বিভ্রমের কারণে তিনি যা দেখেছিলেন তা কেবলই তার কল্পনা ছিল? আর শত বছর পরেও বিজ্ঞানীরা নিশ্চিত নন যে সেই নারী যোদ্ধারা কারা ছিলেন। অনেকেই বলেন সেগুলি হয়তো লম্বা চুলের আদিবাসী পুরুষ ছিলেন যাদের ওরেলানা ভুল করে নারী ভেবেছিলেন। আবার অনেকে মনে করেন আমাজনের গহীনে আসলেই এমন কোনো রহস্যময় উপজাতি ছিল যারা পুরুষতান্ত্রিক প্রথা মানত না। সত্যি যাই হোক, এটি একটি নাম আমাজন আর শুধু একটি ভূগোল নয়, এটি পৃথিবীর বুকে এক বিশাল রহস্যের নাম হয়ে দাঁড়িয়েছে। ভাবুন তো একবার, 500 বছর আগে যে মানুষগুলো এই অরণ্যে পা রেখেছিল, তারা কি অকল্পনীয় আতঙ্কের মধ্যে দিয়ে গিয়েছিল? তাদের সেই ভয়ে কাঁপতে কাঁপতে দেওয়া নামটি আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক শক্তির প্রতীক। যে নদীকে তারা যুদ্ধের ক্ষেত্র ভেবেছিল, আজ সেই নদী কোটি কোটি প্রাণকে বাঁচিয়ে রেখেছে। আমাজনের নামটা যতবার আমরা নিই, ততবারই যেন ইতিহাসের সেই রক্তক্ষয়ী লড়াই আর অদম্য সাহসের প্রতিধ্বনি শুনতে পাই। এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাজনের রহস্য আর আদিম সভ্যতার কথা, কিন্তু এখন সময় হয়েছে আয়নার সামনে দাঁড়ানোর।
আমাজন শুধু গাছপালার কোনো সমষ্টি নয়, এটি পৃথিবীর ফুসফুস। প্রতি বছর আমাজন প্রায় 200 কোটি টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, কিন্তু আজ সেই ফুসফুসই নিজে ক্যান্সারে আক্রান্ত। কেন এই আগুন? মূলত অবৈধ খনি, বড় বড় কোম্পানির পশু খামারের জন্য জায়গা তৈরি এবং পাম অয়েলের চাষের জন্য জঙ্গল পরিষ্কার। ড্রোন ফুটেজে দেখা যায় সেখান থেকে একসময় সূর্যের আলো দেখা যেত না, সেখানে এখন শুধুই ধোঁয়া আর ছাই। হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা বাস্তুসংস্থান কয়েক ঘন্টায় ছাই হয়ে যাচ্ছে। শুধু গাছ নয়, সেই সাথে হারিয়ে যাচ্ছে এমন সব ঔষধি গাছ যা হয়তো কোনো দুরারোগ্য ব্যাধির ঔষধ হতে পারত। আপনি হয়তো ভাবছেন, আমি তো বাংলাদেশ বা ভারতে থাকি, আমাজন তো অনেক দূরে, আমার কি হবে? আমাজনের গাছপালা ফ্লাইং রিভার বা বাতাসে ভাসমান জলীয় বাষ্পের নদী তৈরি করে। আমাজন শুকিয়ে যাওয়া মানে হলো বিশ্বজুড়ে বৃষ্টির স্বাভাবিক চক্র নষ্ট হওয়া। এর প্রভাব আমরা শহরে পড়বে। অস্বাভাবিক খরা, অকাল বন্যা এবং অসহনীয় দাবদাহ। আজ থেকে 50 বছর পর আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো ইউটিউবে ভিডিওতে দেখবে যে একসময় আমাজন নামে একটি বিশাল জঙ্গল ছিল। তারা তখন আমাদের জিজ্ঞেস করবে, আপনারা তখন কি করছিলেন যখন পৃথিবী জ্বলছিল? আমরা কি তখন কোনো উত্তর দিতে পারবো? আমাজন শুধু পশু পাখি থাকে না, সেখানে এমন মানুষ থাকে যারা এই জঙ্গলকে তাদের মা মনে করে। অবৈধ দখলের ফলে তারা আজ তাদের ভিটেমাটি ছাড়া, তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের হাজার বছরের জ্ঞান আর নিঃশেষ হওয়ার পথে। জঙ্গল মরলে আমাদের আত্মা মরে যায়। তোমরা টাকা দিয়ে জঙ্গল কিনতে পারো, কিন্তু সেই মাটির বুক চিরে যে অক্সিজেন বের হয় তা কি কিনতে পারবে? আশা আছে কি? বিজ্ঞানীরা বলছেন আমাজন যদি তার 20 থেকে 25% বনভূমি হারিয়ে ফেলে, তবে এটি আর আগের মতো বৃষ্টি তৈরি করতে পারবে না। এটি তখন তৃণভূমিতে পরিণত হবে। আমরা এখন সেই টিপিং পয়েন্টে দাঁড়িয়ে আছি। মানুষকে জানান তারা কিভাবে সাহায্য করতে পারে। কোনো কোম্পানি যারা আমাজন ধ্বংসের সাথে জড়িত, তাদের পণ্য বয়কট করা, পরিবেশ সচেতন গড়ে তোলা এবং এই সত্যটি ছড়িয়ে দেওয়া। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, নিজের পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য সবাই মিলে সচেতন হন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।